সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে মেজর জিল্লুর রহমান ভয়েসে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চাই সদা সর্বত্র চায়ের দোকান থেকে শুরু করে গাছতলা থেকে পাঁচতলা সবখানে আলোচনা এখন হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি একান্ত প্রয়োজন। সেই আইন শৃঙ্খলার উন্নতি কিভাবে করা যায়, সেই পন্থাটা কি হতে পারে, সেটার উপরে আমরা একটু আলোচনা করব। আসুন, আইন শৃঙ্খলার অবনতির জন্য সবচাইতে যে উপাদানটা আমাদের জন্য সীমাবদ্ধতা আমরা দেখছি, সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মনোবল হারিয়ে ফেলেছে। আর সেই মনোবল হারিয়ে ফেলার মধ্যে নিহিত রয়েছে তাদের অতীতের চরম কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুল, অবস্থানদের ভুল, যা একটা রাষ্ট্রীয় বাহিনীগুলো একটা দলীয়, একটা ব্যক্তি, একটা পরিবারের বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল। তার পাশাপাশি তারা এত উগ্র এবং জনগণ বিমুখ হয়ে পড়েছিল, জনগণের সঙ্গে বৈরিতাপূর্ণ আলাপ আলোচনা আচরণ ছাড়া আর কিছুই তাদের কাছ থেকে জনগণ আশা করতে পারে নাই। দীর্ঘদিন ধরে চলে আসছে, গত 16টি বছর এরকম একটা অবস্থা। আমি পূর্বেও বলেছি, এই পুলিশ বাহিনীকে সেই 74-75 সালের রক্ষী বাহিনীর মতো আর্মির প্যারাল করার চেষ্টা করছে, যা জাতির জন্য আদৌ মঙ্গল নয়। যেমন আপনারা দেখুন, পুলিশের অস্ত্র, গোলাবারুদ, রণসজ্জা, গাড়িবহর, এগুলা কোনো কিছুই একটা সভ্য সমাজের জনবান্ধব, জনগণের বন্ধু পুলিশের কোনো ইকুইপমেন্ট হতে পারে না। এইগুলা থাকবে আর্মির কাছে। পুলিশ সভ্য সমাজে দায়িত্ব পালন করে আইন দিয়ে এবং তাদের কৌশল দিয়ে। তো দুর্ভাগ্যজনক হলো, পুলিশ গত 16টি বছর দেখা গেছে তারা একটা জঙ্গি ভূমিকায় নেমে পড়েছে। সাধারণত জঙ্গি ভূমিকায় দেখা যায় কাদের? পুলিশ যেখানে অপারগ হয়ে পড়ে সেখানে র্যাব থাকে, র্যাব যেখানে এগোতে পারে না সেখানে থাকে বিজেপি, সর্বশেষ আশ্রয়স্থল থাকে আর্মি। আর্মি আইন কানুন দেখবে না, সরকার যেভাবে নির্দেশ দিবে সেইভাবে তার দায়িত্বটুকু পালন করবে, সাময়িক সময়ের জন্য, জাতিকে একটু স্বস্তি দেওয়ার জন্য। তারপর আইন শৃঙ্খলা রেস্টোর করার পরে পুলিশের কাছে বুঝিয়ে দিয়ে তারা তাদের কাছে চলে যাবে। পুলিশ যেহেতু জনগণের বন্ধু, সেই জনগণের বন্ধুর এত জীবননাশী অস্ত্র, লিথাল উইপন, এই সামরিক যান, এগুলো তো পুলিশের প্রয়োজন নাই। এই প্রয়োজনগুলা কেন হয়েছে? যেহেতু অতীত সরকার এই পুলিশকে ব্যবহার করেছে বেআইনিভাবে, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা পূরণের জন্য। তাই তাদেরকে সুসজ্জিত করেছে এমনভাবে যাতে জনগণ কখনো তাদের থেকে মুখ ফিরিয়ে নিলে, তাদের উপরে বিক্ষিপ্ত হলেও যেন তারা জনগণকে দমন করতে পারে। এটা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। যাই হোক, জনগণ গত আন্দোলনের সময় আরো ক্ষিপ্ত হয়েছে। এটা এখন মূল্যায়নের সময়, ভবিষ্যতে আমাদের ভালো করার জন্য পুলিশ, এরাও আমাদের সন্তান, এরাও আমাদের ভাই, তাদের উপলব্ধি করতে হবে। তারা বুঝতে পেরেছে যে মুষ্টিমেয় কয়েকজন কর্মকর্তার অভিলাষ চরিতার্থ করার জন্য তারা জনগণের উপরে নির্বিচারে অত্যাচার, অবিচার, জুলুম চালিয়েছে, অস্ত্র চালিয়েছে, গুলি চালিয়েছে, যা জনগণ এমনই ক্ষিপ্ত হয়েছে। আন্দোলনের শেষ পর্যায়ে আমরা দেখেছি, যেখানেই পুলিশ টার্গেট করেছে জনগণ তাদের, থানা টার্গেট করে সেখানে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। সবকিছু দীর্ঘদিনের পরিণীভূত একটা ক্ষোভের প্রকাশ। সুতরাং এই পরিস্থিতিতে
পুলিশের যে মনোবল ভালো থাকবে এটা আশা করার কথা নয়। পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য, তাদের পুনর্গঠিত করার জন্য নতুন করে সব পোস্টিং করে অফিসার আনা হয়েছে, মোটিভেট করা হচ্ছে তাদের। সেনাবাহিনী তাদের পাহারায় থেকে তাদের সাথে সাথে দায়িত্ব পালন করে তাদেরকে থানায় আস্তে আস্তে স্থানান্তরিত করছে। এই সময় যেটা দরকার, আম জনতার সকলেই, সর্বশ্রেণীর মানুষের পুলিশের পাশে দাঁড়াতে হবে। পুলিশ ছাড়া আমরা চলতে পারবো না। পুলিশকে আমাদের প্রয়োজন। নিত্য নৈমিত্তিক দিনে পুলিশ ছাড়া আমরা একদিন চলতে পারবো না। সেনাবাহিনী দিয়ে পুলিশের কাজ হবে না। সেনাবাহিনী তৈরি হয়েছে যুদ্ধের জন্য। সেনাবাহিনী ক্রিমিনোলজি ডিটেক্ট করার জন্য, প্রিভেন্ট করার জন্য তৈরি হয়নি। আপনার আমার বুঝতে হবে এ পুলিশ আমাদেরই তৈরি করতে হবে। তাদের অতীত ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর চোখে দেখে তাদেরকে বুকে টেনে নিতে হবে, উৎসাহ দিতে হবে, সহযোগিতা করতে হবে, সমর্থন করতে হবে, যাতে জাতির অর্পিত দায়িত্ব তাদের উপরে যেটা ন্যস্ত হবে তারা সঠিকভাবে পালন করতে পারে। আর এক পেশে এক চোখা বিচার বিশ্লেষণ করলে ভুল হবে। পুলিশের অনেক অফিসার আমার বন্ধু, আমরা একসাথে চাকরি করেছি, আমি দেখেছি তাদের সততা, তাদের ন্যায় নীতি, তাদের জ্ঞান শ্রদ্ধা করতে ইচ্ছা করে। আমার 4-5 জন আইজিপি আমার বন্ধু আছে, এখনো যোগাযোগ আছে। তারা পুলিশের অবৈধ এক কাপ চা জীবনে পর্যন্ত খায় নাই। আমার এক বন্ধুর স্ত্রী আমাকে টেলিফোন করে যে তার বাসায় বাজার ঠিক মতো হয় না। এরা জাতির সম্পদ, আমরা তাদের নিয়ে গর্বিত। এমন অফিসার ও পুলিশে রয়েছে, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন খারাপ বিধায় সকলে যে খারাপ তা নয়। নীতিবান, দেশপ্রেমী, সৎ, দায়িত্ববান পুলিশ অফিসার এই পুলিশ বাহিনীতে রয়েছে। এ জাতিকে একেবারেই বাহিনী বঞ্চিত করে নাই। আপনারা হতাশ হবেন না। পুলিশ ভাইদের আমি বলি যে আপনারা মনোবল চাঙ্গা করুন। আপনারা আমাদেরই ভাই, এ দেশেরই সন্তান। আপনাদের আমরা ফেলে কোথাও যাব না, আমরা আপনাদের পাশেই আছি। সকল অতীত ভুল ভ্রান্তি ভুলে আমরা ভাইয়ে ভাইয়ে, পিতা পুত্র সন্তান, এ দেশ আমরা সকলের তরে সেভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের সুযোগ সুবিধা যা সরকার দিয়েছে, আমার মনে হয় অনেক সুযোগ সুবিধা আপনাদের দিয়েছে, ভবিষ্যতে আরো পাবেন। আর যারা সম্মানে, অবশ্যই আপনাদের সম্মান দেওয়া হবে। আপনারা জনগণের বন্ধু হয়ে কাজ করেন, জনগণ আপনাদের পাশে আছেই, থাকবে। আপনাদের ছাড়া আমরা চলতে পারবো না। আপনাদের বুঝতে হবে, আমরা যদি কেউ বাড়াবাড়ি অতি উৎসাহী হয়ে আপনাদের কারোর সাথে খারাপ আচরণ করে থাকি, সেটাও আপনার বুঝতে হবে। আমরাও আপনাদের ভাই, আমরাও আপনাদের সন্তান, আমরাও আপনাদের বাবা, আমরা আপনাদের কোনো আত্মীয় স্বজন। সুতরাং আপনারা ঘুরে দাঁড়ান, হতাশার কিছু নাই। যেখানে এই অভিশাপ সেখানে আশীর্বাদ থাকে, এই মন্ত্রে আপনাদের সেই শৃঙ্খলা সর্বপ্রথম মনে জাগ্রত করে দায়িত্বে নেমে পড়ুন। জাতিকে এই আইন শৃঙ্খলার উদ্বেগের, উৎকণ্ঠার পরিবেশ থেকে মুক্তি দিন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। পুলিশ ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা জানি আপনাদের উপরে চাপ আছে। যারা আগামী দিনে ক্ষমতা আসবে অথবা স্থানীয় ব্যক্তিরা দলবদ্ধভাবে এসে চাপ দিচ্ছে, অগণিত লোকের নামে অগণিত মামলা। আপনারা পরিস্থিতির কারণে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মামলা নিচ্ছেন। একটা কথা মনে রাখতে হবে, কোন নিরপরাধ লোক, নিরীহ মানুষকে যেন মামলায় ঢুকাতে না পারে। সে যে চাপই দিক, কোন চাপের কাছে মাথা নত করবেন না। আপনার অথরিটি আপনার কাছে, আইন আপনাকে অথরিটি দিয়েছে। আপনাকে যে কর্তৃত্ব আইন দিয়েছে, সেই কর্তৃত্ব দিয়ে আপনার বিবেক আছে, আপনি বিবেকজ্ঞান মানুষ, আপনি দেশপ্রেমিক মানুষ, আপনি এদেশের সন্তান। একটা নিরীহ মানুষের উপরে যেন কোনোভাবেই অত্যাচার করা না হয়। আওয়ামী লীগ এখন কেউ শুনতে পায় না। আওয়ামী লীগের ভিতরে অনেক নিরীহ, অনেক সৎ, নীতিবান কর্মী রয়েছে, নেতা রয়েছে, যারা এদেশের জন্য নিবেদিত প্রাণ। নিজেরা কোনোদিন নিজের সৌভাগ্য গোটানোর জন্য, আখের গোছানোর জন্য কিছুই করেন নাই। তাদের নামে যদি মিথ্যা মামলা দেওয়া হয়,
তাদেরকে হয়রানি করার জন্য যদি মামলা দেওয়া হয়, সেটা জাতির জন্য হবে অত্যন্ত দুর্ভাগ্য। আর কিছু কিছু সাইবার যোদ্ধা মনে হয় আওয়ামী লীগে দেখা যাচ্ছে, তারা এমন এমন সব পোস্ট দিচ্ছেন যেটা প্রকৃতপক্ষে যারা সৎ, যারা নির্ভীক আওয়ামী লীগ করতেন, তারা এখনো আওয়ামী লীগের উপকার করতে পারে, কিন্তু তাদের জন্য এই কিছু ভুইপোর লোক, অজ্ঞাত অক্ষত মূর্খ টাইপের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় লিখছে, যা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। তাতে আওয়ামী লীগ সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি করছে। দেশে সবাই চায় দেশটা সকলে মিলে চালাক, জনগণ যাকে চায় তারাই সরকার গঠন করুক, দেশ চালাক। কিন্তু এই রকম গণহত্যা, গণবিরোধী স্বৈরাচার যেন আর কখনো না আসে, সেটা জনগণ চায়। আর পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করুক। বন্ধু হয়েও অনেক মহৎ কাজ করা যায়, মিষ্টি কথা বলেও কঠিন কাজ করা যায়, গুলি চালানোর প্রয়োজন হয় না। আমাদের পুলিশ ভাইদের বলবো, আপনারা এই দিকগুলা বিবেচনায় নিবেন, নিরীহ কোনো মানুষের প্রতি যেন জুলুম হয়রানি না করা হয়।